একটা দোয়া শিখেছিলাম না শরীরের ব্যথার জন্য, সিনার জন্য, মনে আসেনি? হ্যাঁ, বুকের মধ্যে হাত রেখে 7 বার পড়া দোয়া শিখেছি না? হ্যাঁ, আমি বলে দিব খালি, আমি একটা খালি বলে দিলে আপনারা শোনান আমাদের। أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاضر. أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاضر. أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاضر 7 বার পড়া। এখানে হাত রেখে অথবা যেখানে ব্যথা ওখানে হাত রেখে। তিরমিজি শরীফে হাদিস, সাহাবী আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যথা করে, তো হুজুর বলছেন সিনার মধ্যে হাত রাখো আর এটা পড়ো, পারলে 7 বার করে 7 বার ফু দিবা, 7 বার করে 1 বার ফু দিবা, তোমার অসুখ থাকবে না। হার্ট অ্যাটাক করে যারা ব্যথা আছে, এটা এত মুজাররাব আমল, আপনাদের বুঝাইবার জন্য বলছি। 40 বৎসরের মধ্যে আমার একদিনও ছুটে না, একদিনও ছুটে। যেগুলো হঠাৎ ছুটে যেতে আমাদের ঘরে হইলেও পড়ে খুব কম, অভ্যাস হয়ে গেছে। হুদাই সালামের পরে আমার হাত আস্তে আস্তে এদিকে যাইতে অভ্যাস হয়েছে। নিজেও পড়া, নিজের বাসায় শিক্ষা দেওয়া। আমরা নবুয়তের ঔষধগুলো আমরা বিশ্বাসও করি না, শিখিও না, আমলও করি না, গুরুত্ব দিই না। আল্লাহ রসুলের দেওয়া ঔষধ, ওইটার দাম যে কোনো বড় ডাক্তারের ওষুধের চেয়ে বেশি। আর ভালো বড় ডাক্তাররা কি বলে? সর্বশেষ বলে যে আমরা ফেল। এখন দেখেন কোনো আল্লাহর ওলি আছে কিনা, বুজুর্গ আছে কিনা, তার দ্বারা দোয়া করেন আর আল্লাহ আল্লাহ বলেন, বলেনি ডাক্তাররা? আগে যায় ডাক্তার পর্যন্ত বুঝে, এত বড় ডাক্তার সে বুঝে, এইটু বলে যে আমি পারবো না, এটা বলে আবার বলে একমাত্র আল্লাহ আছে, আর কেউ দ্বারা সম্ভব। সেও আল্লাহকে বিশ্বাস করে বলে। অমুসলিম ডাক্তারকে আমি শুনছি এ বলে খ্রিস্টান হতে গড ছাড়া, হিন্দু ঈশ্বর। সুবহানাল্লাহ, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। যাকে জিজ্ঞাসা করো তোমার শেষ চিকিৎসা কার কাছে? আল্লাহর কাছে। ফাআইনা তুফাকুন, কোথায় ঘুরো তোমরা? ফাআইনা তুফাকুন, কই যাও, কোথায় ঘুরো? আল্লাহ আমাদের তৌফিক দান। 88 أزلفت الجنة. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين
وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم 140 পর্যন্ত বললাম শুআরার আয়াত 88 থেকে সূরাতুশ শুআরা এই আয়াতের মধ্যে এই হাদিস সূরার মধ্যে কবিদের বিষয়ে আলাপ সালাপ হচ্ছে শায়ের কবি এরা যে কথা বলে এদের কথা গ্রহণযোগ্য কিনা কুন্ডি গ্রহণযোগ্য না বিস্তৃত মশলা আল্লাহ বলছে কবিরা কি জানে যে আমাদের কবিতা সম্বন্ধ কোরআনে দিক নির্দেশনা আছে এই কোরআনের মধ্যে সব কিছুই আছে কম বেশ কোনোটা আছে একদম স্পষ্টভাবে আর কিছু আছে অস্পষ্টভাবে ইঙ্গিত করছেন ওই ইঙ্গিত থেকে বুঝতে আপনি মনে করেন 300 মশলা যদি থাকে কোরআনে একটা মিসাল তো 200 মশলাই আছে ইঙ্গিতের সাথে ইঙ্গিতের কিসের প্রতি ইঙ্গিত করছে এটা বোঝা এত সহজ না ইঙ্গিত বুঝার কিছু গ্রামার আছে অলংকার শাস্ত্র আছে কিছু বিষয় আছে ওগুলো না জানা থাকলে ওই ইঙ্গিতটা বুঝবে না ভুল করে বসে মেসালান আমি একটা উপমা দিই ইদানিং এটা প্রশ্ন উঠছে আগে ছিল না আমি সকালে আজকে বলছি কেন বিভ্রান্তি হচ্ছে 3-4টা কারণ বলছি যে কোরআন শরীফ বোঝা সহজ নয় বলি নাই এটার উপরে এসকা প্রশ্ন হুজুরের এই কথা ঠিক না কেন কোরআন শরীফ বাইর করে বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আমি কোরআনকে অতি সহজ করেছি কোরআনকে বোঝা অত্যন্ত সহজ ফাহাল মিন মুদ্দাকির আসো কি কেউ শিক্ষা গ্রহণ করবে তার মানে কোরআন খুব সহজ এতে শিক্ষা গ্রহণ করবে আমি যে বললাম কোরআন খুবই কঠিন এই আয়াতের পক্ষে হইল না বিপক্ষে হইল কোরআনের আয়াতের বিপক্ষে যদি কেউ বলে তাহলে মুসলমান বলে না কাফের বলে হ্যাঁ কি বলে তাহলে আমি কাফের আমার কাছে তফসির শোনা
আপনাদের জন্য জায়েজ নেই। এখন আমি যদি বলি যে কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, মনে করো কোরআনের মধ্যে যে সমস্ত হুকুম আহকাম আছে তার মধ্যে 2 নম্বর হইল নামাজ, ঠিক না? 1 নম্বর হইল তাওহীদ ঈমান, 2 নম্বর হইল নামাজ। আল্লাহ কি বলেন? যারা গ্রামার জানেন, অলঙ্কার শাস্ত্র জানেন তাদের জন্য বোঝানো সহজ, তা না হইলে আমার বলতে হবে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ বলতেছেন নামাজ খুবই কঠিন, অত্যন্ত কঠিন, অসাধারণ, অসম্ভব, অতি অতি কঠিন, তার চেয়েও বেশি কঠিন। এই দেখি তার অর্থ হইল যে কোরআনই ঠিক নাই। এক জায়গায় কয় ঠিক সহজ, আরেক জায়গায় খুব কঠিন। কোরআনের আয়াতের সাথে মিলে না। এইটা সূরা বাকারায় আছে। কোরআনের লোকেই তো মিল হইল না, তাহলে কোরআন মিথ্যা, কোরআন ভুল। আমি সকালে বলছি জুমায় নাকি কোথায় বলছি আল্লাহ জানে, যদি ইসলামের উপরে আমল করো শান্তিতে থাকবে দুনিয়াতে আখিরাতে। আর দেখা যাইতেছে যারা যত বেশি ইসলামের উপরে আমল করে তারা তত বেশি নিগৃহীত। সারা পৃথিবীর মধ্যে কাফেররা আছে, আল্লাহকে মানেই না, তারা কোরআনকে মানে না, হাদিসকে মানে না। সারা পৃথিবীতে মুসলমান আছে, আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআনকে মানে, নামাজ পড়ে আর না পড়ে, ওদের চেহারা ভালো না? তো সারা মুসলিম নিগৃহীত, অথচ এরা আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআনকে মানে। আমলের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো আবার আমলের মধ্যে এমন লোক আছে যে পৃথিবীর এই 40-60 বছরের মধ্যে একটা গুনাহ করে নাই, এমন লোক আছে। তো ওরা তো আল্লাহরেই মানে না, রসুলরেই মানে না, ওরা এত পাওয়ারফুল হইল কেমনে? তাহলে কোরআনের এই সিদ্ধান্ত ভুল। হায়াতান তাইয়্যিবাতান, তোমরা যদি ঈমানের উপরে থাকো, কোরআনের উপরে থাকো, তাহলে তোমাদের দুনিয়ার জীবন শান্তির হবে। তো কই? বাস্তবে তো আমরা অশান্ত, নিগৃহীত, সবচেয়ে কষ্টে আছি আমরা। লজ্জায় মুখ দেখাইতে পারি না, নিজের দেশে মুখ দেখানি মুশকিল হয়ে গেছে। যে যত বড় তার তত বড় শরম লাগতেছে। কয়েকদিন আপনাদের বললাম যে আমার শতকরা আমরা 90 জন মুসলিম বলতে শরম লাগে। কে কোন মুখে বলি? শতকরা 90 জন মুসলিম, কিন্তু শতকরা 90 জন ইসলামের উপরে আমল করেনি। শতকরা 10 জন অমুসলিম, শতকরা 90 জন মুসলিম অমুসলিমদের সংস্কৃতি আমল করে। এটা বলতে শরম না? শতকরা 90 জন মুসলিম, সুতরাং ইসলামী রাষ্ট্র চাই, লজ্জা। শতকরা 90 জন মুসলিম হয়েও ইসলাম চায় না, অনইসলামিক সংস্কৃতি চায়, তাদের লেবাস চায়, তাদের শিক্ষা চায়, তাদের ভাষণ চায়, তাদের ভাষা চায়, জীবন দিয়ে দেয় তাদের জন্য। আমাদের দেশে তাদের কোনো প্রোগ্রাম, কোনো সভা, কোনো অনুষ্ঠানই হইতে পারবে না যদি মুসলমান না যায়। তো এই দেশের মধ্যে যদি কেউ বলে আমরা শতকরা 90 জন মুসলিম, সুতরাং ইসলামী রাষ্ট্র চাই, লজ্জার কথা। হট করে বলে দিবে। কে চায়? চেহারার দিকে চান, লেবাসের দিকে চান,
তার দোকানের দিকে চান, তার ব্যবসা বাণিজ্যের দিকে চান, সব জায়গাতে ইসলামকে ছুড়ে দেওয়াচ্ছে। ইসলাম চায় কে বলছে? তাহলে এইরকম মুসলিমদের সামনে কিভাবে আমি বলবো যে আমরা 90% মুসলিম? শরমের কথা। আপনার শরম না লাগতে পারে, আপনারা কেউ চিনে না। আমারে তো গুলশানের সব চিনে, 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি মানুষের চিনে আমাকে। আমি যখন বলবো তখন তারা হুজুর পাগল নাকি? শতকরা 90 জন মুসলিমের কথা কয়, এটা তো অপমানের কথা হইল, উস্কায়া দেওয়া হইল। কেন? মুসলমানরা তো ইসলামের উপর আমল করে না, তো ওদের হলে উনি ইসলাম চান কেন? মাথা তো বুদ্ধি নাই। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। আল্লাহ, কি বলবো আপনাদের মনের অবস্থা, কি জানি বলছিলাম, কি প্রসঙ্গে বললাম? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কোরআনে কয় সহজ, ওখানে কয় কঠিন। কেমনে বুঝবা কঠিন যে আর সহজ, যেটা কি অর্থ? এটা ইঙ্গিত আছে। কি ইঙ্গিত? কোরআনের মধ্যে আসছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের মনের শান্তি, দিলের খোরাক হইল জিকির করা। এটা বোঝা কঠিন? আকিমিস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়াল হাজ্জিল বাইত, হজ করো। এটা কঠিন? কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যাকাত কোন কোন মালের দিতে হয়, কি পরিমাণ দিতে হয়, কাকে দিতে হয়, এটার তরিকায় সুন্নত কি, তখন কি করবেন? আল্লাহ বক্তব্য বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ফাহাল মিন মুদ্দাকির, কুরআন অতি সহজ, সুতরাং তোমরা শিক্ষা গ্রহণ করো। এই তো বলে নাই, আরেকটা শব্দ বাড়ায় দিছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি, জিকিরের জন্য সহজ করেছি। সব বিষয়ে সহজ করেছি, কিন্তু বলা নাই। যদি বলতো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে সহজ করেছি, কেউ কে আছো শিক্ষা গ্রহণ করতে, এটা বলেন। সহজ করেছি আমি জিকিরের জন্য। এই জিকির গ্রহণ করতে রাজি আছো কিনা? তাহলে দেখা যায় সর্ব বিষয়ে সহজ বলে না, সকলের জন্য সহজ করে নাই। যারা গ্রামার জানে না, অলংকার শাস্ত্র জানে না, কোরআন বুঝার যে সমস্ত বিষয় লাগে, ব্যারিস্টারি শিক্ষা করতে কিছু বিষয় লাগে, ডাক্তার হইতে কিছু বিষয় লাগে, ইঞ্জিনিয়ার হইলে কিছু বিশেষ বিষয় লাগে, এইগুলোর পণ্ডিত্য যদি হয়ে যায় তখন তার জন্য সহজ। কোরআনে কারীমেরও কিছু বুঝার উসুল আছে, মূল ধারা আছে, এটি যে বুঝে তার জন্য সহজ। সবার জন্য সহজ, যে পড়ে নাই তার জন্য সহজ হবে কেমন? যে আরবি জানে না তার জন্য সহজ হবে কেমন? যে গ্রামার জানে না তার জন্য সহজ হবে কেমন? তাইলে বোঝা গেল সকলের জন্য সহজের কথা বলে নাই, সকলের জন্য সহজের কথা বলে নাই। কেমনে বুঝলাম? যে ওখানে একটা কথা বেশি আছে, যে জিকিরের জন্য আমি সহজ করছি। সর্ববিষয়ে যদি সহজ হইতো তাইলে আল্লাহ বলতেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন,
সহজ করেছি আমি অবশ্যই কোরআনকে, সুতরাং পড়ো, শিক্ষা গ্রহণ করে বলে নেই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, জিকিরের জন্য সহজ করছি। জিকির কি জিনিস? নসিহত। জিকিরের অর্থ কি? নসিহত, উপদেশ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে মুসলমান, তোমরা পরস্পর একজন আরেকজনকে নসিহত করো। যে নসিহত করে সে উপকৃত হবে, যারা শুনে তারা উপকৃত হবে। উপদেশ, কোরআনের মধ্যে একটা বিষয় আছে উপদেশ। আমি আপনাদের বলছি, হুকুম আহকামের মসলা মাসাইল, হুকুম আহকাম 5 প্রকার। আকীদাগত বিষয়, ইবাদতগত বিষয়, দুনিয়ার লেনদেন ব্যবসা বাণিজ্যের বিষয়, সামাজিকতা রাষ্ট্রীয় অবস্থান বিষয়, চরিত্রগত বিষয়। এই 5টা বিষয় আছে। এই 5টার জন্য মাত্র 500 আয়াত। বলি নাই? হুকুম আহকাম বিধিবিধানের জন্য মাত্র 500 আয়াত। আর বাকি কত রইল? 6664 যদি ধরি, রয়ে গেল কত? 6166টা আয়াত রয়ে গেছে। কিসের জন্য? জিক্রি, জিক্রি, নসিহত। নসিহত এনে কোনো মশলা নাই। মশলা জানলেই হবে না, আমল করতে হইবে। আমলের প্রতি অনুপ্রাণিত করার জন্য 6000 আয়াত, আর মশলা মাসাইলের জন্য 500 আয়াত। উল্লেখ কাকে করে? বেশি সংখ্যক তাদেরকে, কম সংখ্যক তাদেরকে উল্লেখ করা হয়। যেহেতু কোরআনের 6000 আয়াত আছে, শুধু নসিহত, ওদের কোনো মশলা নাই। এই জন্য বলছি জিকির। অধিকাংশ যেহেতু জিকির, অধিকাংশ যেহেতু নসিহত, এই জন্য এটা জিকির বলে দিছে। ফাঁকে দেয়া, বুঝো নাই তুমি? মশলার তো বলে নাই, জিকিরের কথা কইছে। জিকির মানে নসিহত। নসিহতটা পড়লে তুমি বাংলা বই পড়ে বুঝবা কি নসিহত। কওমে আদে মানে নাই, আল্লাহর আযাব আসছে, মাটিতে ধসায় দিছে, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ইউসুফের সাথে এই বেয়াদবি করছে, ধ্বংস করে দিছি। কওমে সামুদে শয়তানি করছে, ধ্বংস করে দিছি। এটি তো বোঝা কঠিন না। এখন যদি আপনাকে জিগাই আর একটা আয়াত, শরীয়তের মসলা আছে, এইটা আপনি বলেন, কেমনে বলবেন? ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদিহি, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। যদি তোমার স্ত্রীকে 3 তালাক দাও, এই স্ত্রীকে আবার ঘরে নিতে হইলে তানকিহা, অন্যের কাছে বিয়া দিতে হবে। এটা আপনার মনে মানে? হ্যাঁ, তানকিহার অর্থ কি? আমি তো অর্থ করলাম যে তানকিহা, বিবাহ দেওয়া, শব্দার্থ হয়ে গেল।
এটার অর্থ কি? তানকিহাহা এইটা নিয়ে কি অর্থ? লুগাত বের করছে, কোরআন বের করছে, হাদিস বের করছে, কঠিন। এখন একদলে বলতেছে খালি নিকাটা পড়াইয়া দিলেই হবে। এটা তো খেলা হইলো একটা। বিয়া তো আছেই, আগের তে বিয়া আছে না, তো এখন আবার বৈশাখ বিয়া পড়াইবো, তো লাভটা কি? 4 দিন পরে আবার তালাক দিব। তালাক দিয়ে বলবে অসুবিধা নাই, আবার হুজুরে 5,000 টাকা দিব, আবার ভরাই দিব। কয়দিন পরে ভরে ঝগড়া, কয়দিন পরে ভরে তালাক। আর আল্লাহ বলেন, আল্লাহ রসুল, আবগাজুল হালাল ইয়াত তালাক, পৃথিবীর মধ্যে সবচেয়ে আবগাজ, আমার অপছন্দনীয় ঘৃণার জিনিস হলো তালাক দেওয়া। এখন তুমি কি করবা? 6 দিন পর ঝগড়া লাগবো, তালাক দিবা, আবার মৌলবী সাহেব ডেকে বিয়া পড়াইবা। তোমার এক বউ 40 দিন 4 বছর থাকবে, অন্তত 20 বার বিয়া করাইবে। এদিক দিয়ে খারাপই, প্রহসন ছাড়া কিছু না। অপরদিকে আরেকজনে বলতেছে, সেটাও কোরআন হাদিসের আলোকে, যে শুধু বিয়া যথেষ্ট নয়, যার কাছে বিয়ে দিবে দিতে হবে অন্যের কাছে। তানকিয়ার অর্থ বিবাহ দেওয়া, শুধু পড়ানো নয়। বিবাহ দিলে বিবাহের একটা উদ্দেশ্য আছে, নাহলে এটা বিবাহই হইল না। মহারানা মোতায়েন করতে হবে, বিয়া দিতে হবে, কিন্তু এই প্রসঙ্গ আনাই যাবে না বিয়া দিলাম ছেড়ে দিও, আমি আবার বিয়ে করব, এটা বলা যাবে না। বলকে যদি এই শর্তেও বিয়ে হয়, পরে যদি স্বামী না ছাড়ে তাকে জবরদস্তি করা যাবে। এরপরে সে ইচ্ছা করে ছেড়ে দিবে, সে আমার ভাইয়ের জন্য করে, একদিন হইলেও তার সাথে মিলন হইতে হবে, এটাও হাদিসে আছে। এই যে ঝগড়া লেগেছে, আমরা বললাম ঝগড়া, ঝগড়া না, ফকিরের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, যারা মুজতাহিদ তাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। একদলে বলে যে তালাক দিও না, এটাই বলা, তালাক দিলে বিয়া ভরাই তুইব। একদলে আরেক দলে যা হবে না, বিয়া হইতে হবে, যেটা খাঁটি বিয়া ওইটা হইতে হবে। আবার বলা যাবে না তারে তালাক দিতে, বিয়া হবে, মিলন হইতে হবে, মিলন হওয়ার 3 মাস পরে মেয়াদ শেষ হবে, তারপরে বিয়ে হবে। এই মসলা সহজ? এটা সহজ? আমার ভাইয়েরা অনেকে টেলিফোনের মধ্যে মসলা জিগায়, আমার প্রতি অনেক নারাজ লোক আছে এই বিষয়ের উপরে। মশলা জিগাইলে আমি কিছু ভাই, আর বেশি তো তালাকের মশলা জিগায়। আজি আবার তালাকের কোন মশলা জায়গায়? হুজুর আমি তালাক দিতে চাই, এটা না, তালাক দিয়ে দিছি, এখন ঘরে আনতে চাই। তালাক দিয়েছেন, কয় তালাক? 3 তালাক দিয়ে, এটা ঘরে আনবেন কেমনে? কলে আমি রাগে তালাক দিছি। বিদ্যান শিক্ষিত মানুষ হইয়া কেন তালাক দিলেন? কলে হুজুর রাগে দিছি। আমরা বুদ্ধি নেই? গবেষণা করেন, মানুষ কি খুশিতে তালাক দেয় না রাগে দেয়? কথা কমে যে আল্লাহ জানে না যে যত তালাক দিবে মানুষে রাগে দিবে? আল্লাহ জানে না? জানে না? আল্লাহ কেন বলে রাগে তালাক দিলে, রাগেই তো তালাক দিবে, তালাক হয়ে যাবে, এটা আল্লাহ বলে কেন? আল্লাহ জানে এই যে তালাক রাগে দেয়, তাহলে বলে দেওয়া উচিত ছিল যে যদি তালাক রাগে দেয় হবে না, বলে নেই, তালাক দিলা হয়ে গেল। তা আল্লাহ তো রাগের শর্ত লাগে না কেন? তালাকই দেয় রাগের সাথে, শর্ত লাগানোর দরকার নেই। তুমি কি বলো যে তালাক দিছি, রাগে দিছি, তো রাগে দিছো তুমি জানো, আমার কাছে মশলা জিগাইতে আসছো কেন? তোমার দিলে খটখট করতেছে কেন?
তোমার কাছে যদি এটাই মশলা হয়, এখন আমার তালাকের মশলা জিগায় টেলিফোনে। তা আমি বললাম যে 3 তালাক দিচ্ছেন হবে, বলে তাহলে হইব না, এটা সময় বলে হুজুর আমি তো রাখিয়ে দিছি। টেলিফোনের মধ্যে আপনি কথা কাটাকাটি করার জন্য মশলা টেলিফোন ধরছেন? মশলা তো কঠিন জিনিস। ফতোয়ার নিয়ম কি? আপনার মুখের কথার উপরে ফতোয়া নাই। আপনি সামনে বসেও যদি মুখে কথা বলেন ফতোয়া নাই। কেন? আমি যখন ফতোয়া লিখবো আপনার কথার উপরে, বাড়িতে গেলে মানুষ হই হাল্লা করবে, তখন বলবে যে এই কথাটা তো আমি বলি নাই, এই কথাটা আমি বলি নাই। এই জন্য কাগজে লিখে দিবেন, ওই কাগজ দেখে কিতাব দেখে রেফারেন্স দিয়ে ফতোয়া লিখে দিব। এখন আপনি যা বলছেন এটা লেখা আছে, লেখার ভিত্তিতে আমি ফতোয়া দিছি, আপনার কথার ভিত্তিতে না। যে কথা বলছেন পরে উল্টে ফেলাবেন অথবা ভুলে যাবেন আমি এটা বলি নাই, তখন এই মুফতির 12টা বাজে। আরেকখান থেকে ফতোয়া লইবেন এক ধরনের কথা, আরেকখান থেকে ফতোয়া লইবেন আরেক ধরনের কথা। এই মজহাবে ফতোয়া লইবেন হ্যাঁ কইব হারাম, ওই মজহাবে ফতোয়া লইবেন হ্যাঁ কইব হালাল। এই যে জগার লাগে। সুতরাং ফতোয়ার মশলা, হুজুর নামাজ পড়তে চাই, পড়া যাইবনি, এটা জিজ্ঞান। হ্যাঁ যাইব। হুজুর আপনি কোথায় নামাজ পড়াইবেন? গুলশান, এটা জিগাইবেন। ঠিক আছে। হুজুর আমার বিবি তালাক দিয়ে দিছে, ডাইভোর্স আমারে করে দিছে, তার কি অধিকার আছে? এটা কি মশলা জিগাইলেন? আচ্ছা ঠিক আছে বলি, ওই যে কাবির নামার মধ্যে একটা সাইট আছে, ইখতিয়ারে তালাক, হচ্ছে স্ত্রী তালাক দিলে দিতে পারে। ওখানে কি লেখছেন তো এটা তো মনে নাই, কারণ আমি কেমনে ফতোয়া দিব আপনারা? বলে দিলাম যে ওখানে যদি এই লেখা থাকে স্ত্রী তালাক দিতে পারে তো হয়ে যাবে। শরীয়তের মধ্যে তালাকের অধিকার শুধু স্বামীর। ওখানে যদি লেখা থাকে আপনি জানেন নাই, আপনারে পড়ে শোনায় নাই, আপনি জানেনই না, তাহলে আপনার অধিকার আছে, ওটা গ্রহণযোগ্য নয়। আর আপনি যাইনে শুনে সাইন করে দিছেন, তাহলে তার অধিকার হয়েছে, সে তালাক দিতে পারে। খেজা কলে হুজুরের কাছে শুনে আইছি তালাকের অধিকার শুধু স্বামীর, তাই আমার স্ত্রী আমার ডাইভোর্স করছে, তার গুরুত্ব নাই, এইটা করা চলছে। আমি এত ব্যাখ্যা দিলাম যে ওই কাবির নামায় কি লেখা আছে সেইটা দেখেন, এইটা বাদ দিস। এই কাবির নামার কথা কোস না লিখিত দাও, লেখায় কথা বলবে আমি কি ফতোয়া দিলাম, লেখায় বলবে তুমি আমার কাছে কি লিখে দিছো, পরে যা ডাইন বা হইতে পারবে না, আমার কাছে দলিল আছে। আমি টেলিফোনের মধ্যে মশলা এত কঠিন যেটার মধ্যে 10টা কথার জায়গা 1000 কথা বলতে হয়। তোমারে 5টা সওয়াল করছি, তুমি 10টা সওয়াল করছি, 2টা মনে আছে আর 2টা মনে নাই, গেঞ্জাম লাগে এই ফতোয়ার। এইটাও কি সহজ মশলা? এদের সহজ মনে করছেন? فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم। এই একটা মশলা। তুমি যদি হজ করতে যাও, কেরান তামাত্তু হজ করো, তাহলে একটা কুরবানি করতে হবে। ঠিক আছে? যদি কুরবানি করতে না পারো তাহলে রোজা রাখতে হবে। 3টি রোজা ওই দেশেই রাখতে হবে, আরফায় যাওয়ার আগে রাখতে হবে, বাকি 60টি রোজা পরে রাখতে হবে। আরফার দিন রাখা যাবে না। এখন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, যে আগে 3টা কেন?
2টা করতো, 1টা করতো, 4টা করতো, 5টা করতো, 10টা রোজা 5টা 5টা, 3টা কেন? 2টা করতো। এই প্রশ্নের জবাব কি? 3টা ওখানেই কেন করতে হবে? আর 7টা পরে কেন করতে হবে? 7 কেন? 7টা পরে কেন? 8টা আর 3টা আগে কেন? এইটা আপনি কেমনে বুঝবেন? দেন বাংলার যত তফসির আছে খুলে দেন, আছেন এইটা। 2 নম্বর ভাগ হইল না। এটাকে বলে কাফার। তুমি যেহেতু কুরবানি করতে পারলে না, এটার কাফারা দেও, বদলা দেও। বদলার মধ্যে কোনো ভাগ হয় না। 7 জনে মিলে কুরবানি দেন। কয়টা কুরবানি? কে কইছে একটা? 7 জনে মিললে 7টা হইল না? তাহলে টুকরা 7টা করে আলাদা আলাদা পরে কুরবানি দেন। এটা ভাগ হয় না, ভাগ হয় না। এটা কাফারা ভাগ হয় না। একটা বকরি আপনার উপরে আসছে, এর ভাগ করা যাবে? তো এটাও তো কাফারা। 10 দিন রোজা রাখা একসাথে। যদি কোনো মানুষ রমজান মাসে ইচ্ছাকৃত স্ত্রীর সাথে মিলন করে, কয়টা রোজা রাখতে হয় বলেন? কেউ জানে না মনে হয়? 60টা। মনে করেন 55টা রাখছেন, 56 দিন রাতে বিবির সাথে আবার মিলে গেছে, তাহলে এখন আবার কয়টা রাখতে হইব? ভাগ হয় না, শাস্তির ভাগ হয় না। তো এখানে ভাগ হলো কেমনে? 3টা আলে একবার আর 7টা আরেকবার, এই ভাগ হলো কেন? আল্লাহ এখানে 10কে ভাগ করে দিতেছেন, ওখানে 60কে ভাগ করতেছেন না। 60 59 রাত্রে যদি মিলে যায়, তাহলে আগের 60 রোজার 68 রোজা ফিনিশ, কাজে লাগলো না। আবার 60 পুরো করতে হবে। কেন? যে 60-এর মধ্যে ভাগ হবে না। ভুলের মাসুল ভাগ হয় না। তুমি ভুল করছ, তুমি কাফারা দিতেছ, 10 দিন রোজা রাখতেছ, এটা 10-এর মধ্যে ভাগ চলবে না। তো কেন আল্লাহ এখানে ভাগ করলেন? আর ভাগের মধ্যেও মিল নাই। প্রথম 3টা, পরে আইল 7টা, এই ভাগের মধ্যেও মিল নাই। এটার কারণ কি বলো? এত সহজ। আমি আপনাদের সামনে অনেক বছর চ্যালেঞ্জ করলাম, কোন তফসিরতে যে কোনো মানুষে কোন আলেমে বের করে দিবে। আপনি কেমনে? আমি কেন পারি এটা জিজ্ঞেস কে? আমি টাইটেল পাস করছি, তখন আমি হাফেজ না। মনে খুব ব্যথা ছিল, হাফেজ হইতে পারলাম না। আমার যিনি বড় ভাই ছিলেন, উনি মুঠেই রাজি না। জীবন ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমি ওনার সাথে খুব নারাজ। উনি আমার প্রতি অসন্তুষ্ট, আমি ওনার প্রতি অসন্তুষ্ট। আমরা 32 জন একসাথে হেফজখানায় ভর্তি হয়েছি, সবই হাফেজ হয়েছে, আমারও উনি হেফজ করতে দিবেন, আমার বড় ভাই। এই জন্য আমি ওনার প্রতি খুব ক্ষুব্ধ। মৃত্যুর 2 বছর আগে ভাইয়ের গুরুত্ব বুঝছি, এর আগে বুঝিনি। ওনার বক্তব্য ছিল এ খুব ব্রেইন, এর 2টা 3টা বছর নষ্ট করা ঠিক হবে না। এ খুব জিদ্দি, ও হাফেজ হবে, এখন লাগলে ফুলাফান দুষ্ট হয়ে যাব। এত জিদ্দি, ব্রেন আছে, একদিন না একদিন হাফেজ হয়েই যাবে। 3টা বছরের যদি ছেড়ে দিই হেফজখানার জন্য, দুষ্ট হয়ে যাবে। এই ছিল আমার ভাইয়ের কথা। আর আমারে দিল না, ব্যক্তি হাফেজ হয়ে গেল। তো যারা হাফেজ হয়েছে, এটি আসছে কতটি, আমার সামনেও আসতে সাহস পায় না। কোনোদিন তারা তারাবি পড়াইছে কিনা জানি না।
যে আমি রমজানের 28 দিনে হেফজ শেষ করছি, মাত্র 28 দিনে মুখস্থ করছি আর পড়াইছি। এরপরে 18, 19, 20, 21, 22, 23, 24 বছর একা পুরা তার আমি পড়াইছি। কিলেই গুলো আমি কথা না, তোমরা মনে রাখো না আমার জহুল হয়। হ্যাঁ, এখন আপনি যদি আমার 60 কেমনে করলেন 28 দিনে, এটা আমি জানি, আপনারা কেমনে বুঝাবো? রোজা এখানে কেন 3টা করা হইলো, কেন 7টা করা হইলো, ভাগ করা নিষেধ, কেন ভাগ করা হইলো, এটা জিগান আপনি মানুষের। আজকে যা বড় বড় আলেমরে জিগান 3টা কেন ভাগ হইলো, কেমনে? 60 রোজায় তো ভাগ হয় না, ওইটাও কাফারা। এখানে 10 রোজার মধ্যে ভাগ হইলো কেন? আবার ভাগের এই পার্থক্য কেন? দেখেন, বলতে পারে কেন? এত সহজ না কোরআন শরীফ পড়া। এই জায়গাগুলো বড় কঠিন, এই জায়গাগুলো বড় কঠিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, পয়লা আয়াতে আলিফ লাম মিম, এটার অর্থ কি কোনো জানি না। তো যখন জানো না তো এটা যেন রাখছো কেন লাগি? কোরআনে যা আছে সবই তো আমার উপকারের জন্য। এটা কেউ বুঝে না, নবী কয় আমিও বুঝি না, আল্লাহ কয় আমি বুঝলে তোমরা বুঝাবো না, তাই এটা রাখছো কেন লাগি? ওই যে একদল বাইরে গেছে, তারা বলে কোরআন শরীফ না পড়লে কোনো চার বসে লাভ। দল তো কোরআন দিয়ে বেরিয়েছে। আরেকজন আজীব কথা কয়, আমি বললাম যে গুমরা, বলে গুমরা তো হইব, এটা মানুষ গুমরা হয়, এদের দোষ না তো। কেন? কোরআন ঠিক থাকতো না, কেমনে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআনে আছে কোরআন দিয়ে একদল গুমরা হবে আর কোরআন দিয়ে আরেক দল হক পথে আসবে। এখন যদি এই দুই দল দুনিয়াতে না থাকে তো কোরআনের আয়াত নষ্ট হয়ে যাবে। দলিল বের করছে, তাহলে যে গুমরা হওয়া এটাও আল্লাহ চায়, হক পথে থাকা এটাও আল্লাহ চায়। সুতরাং কোরআন মোতাবেকই আছে। কি বুঝাইবেন? আমি বলতে চাইলাম যে কোরআনের সব আয়াত সহজ নয়। আয়াতুল আহকাম, যেগুলোর মধ্যে বিধিবিধান আছে, এটি খুবই কঠিন। আর যেগুলোর মধ্যে স্পষ্ট নসিহত আছে, নামাজ পড়ো সওয়াব হবে, রোজা রাখো সওয়াব হবে, হজ রাখো সওয়াব হবে, যাকাত দাও সওয়াব হবে, গরিবের সাহায্য করো সওয়াব হবে, মসজিদ বানাও সওয়াব হবে, এইটি তো সহজ, এটি বুঝবেন। এই আয়াতের অর্থ এই, তাইলে এশকাল আছে? তাহলে এখন আপনি এখনো বলবেন যে কোরআন খুব সহজ? কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহকে বোঝা যেমন কঠিন, তার কালাম বোঝাও তত কঠিন। তেলাওয়াত করা এটাই তো কঠিন, বুঝবেন তো দূরের কথা, তেলাওয়াত করে দেখান নে। কত মানুষের বলি যে একটু শোনা, এইটার মধ্যে রাজি না। আর যে কয়জন পণ্ডিতরে দেখলাম তেলাওয়াত করে ওয়াজের মধ্যে মাঝে মাঝে কোরআনের আয়াত মেরে দেয়। আমিও কিছু ইংরেজি জানি, মাঝে মাঝে বলি বিদেশ হইলে। এইখানে ভুলে যদি একটা দুইটা হয়, নাহলে জীবনেও করি। কেন? উচ্চারণ যদি ঠিক না হয়, আমি যে ভাষায় কথা বলতেছি এইটাই হুজুর ভালো মানুষ, আর যদি মাঝে মাঝে ইংরেজি বলি আর এর উচ্চারণ বলে যায়, তো বলে হুজুর বে একজন আরেকজনের দিকে দেখবো হাসবে, হুজুর ইংরেজি বলবার চায়, নিজের গুরুত্ব বড়ত্ব বুঝাইবার চায়, আদায় উচ্চারণটাও ঠিক না। তাহলে আমার অযোগ্যতা তাদের কাছে বের হবে, আমার ভয়ে কিছু বলবে না, কিন্তু তার কাছে হাস্যের পাত্র হয়ে যাবে। অনেক এখানে আছেন বা নাই, আমি দেখি মাঝে মধ্যে তেলা কোরআন শরীফ পড়ে ওয়াজ করে,
যারা বুঝে না এরা অনেক এখন বড় নলেজ ওলা মানুষ। কেমন নলেজ? কোরআনের আয়াত পড়ে পড়ে বহুত বেশি কোরআন হাদিসের ব্যাপারে রিসার্চ করে, আয়াত সমানে পড়ে পড়ে তেলাওয়াত করে। আমি এখানে বসে 1-2 দিন শুনছি, একদিন তো ধমক দিয়ে বসায় দিচ্ছি। ওই দিনের পরের থেকে হেনের মিটিং আর আমার এটা কোরআন শিব পড়তেছে সমানে। এই বাংলা বই দেখে কোরআন শিব ঠিক করছে? বাংলায় উচ্চারণ আছে নাকি? মদ গুন্না আছে নাকি? যেখানে মদ এনে মদ করে না, যেখানে মদ নাই এনে মদ করে, হ্যাঁ কোরআন আর আয়াত সমানে পড়তেছে। এই হ্যাসখানার ছাত্রদের কাছে হাসির পাত্র হইতেছে। হ্যাঁ তো মনে করতেছে আমি কোরআন পড়েছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কে কইছে তোমারে পড়বার লাগি? হয় নাই তো। ভাষা তো খুব সুন্দর বলতেছ, ওয়াজও খুব সুন্দর হইতেছিল, ভালোই তো ছিল। মধ্যে তুমি কোরআন শরীফের তেলাওয়াত করতে গেলা, তোমার উচিত ছিল এই আয়াতটা তুমি বলবে শরম বাদ দিয়া। একজন কারি সাহেবের কাছে গিয়ে 2 শব্দের শব্দটাকে খুব সুন্দর করে মস্ক করে আয়েশা যদি বলতা, ইজ্জত কিছু থাকতো। এখন তুমি এটা কি করলা? লাকুম দিনুকুম এই 2টা শব্দ শিখতে পারো না? ওয়ালিয়া দিন এই 2টা শব্দ শিখা তো কঠিন না। তুমি যখন এটা বলবা উস্তাদের কাছে শিখে, হ্যাঁ লাকুম লাকুম দিনাকুম ওয়ালিয়া দিন, এটা কি কইলা? কিন্তু হাসানোর কাজ হয়েছে। এই জন্য যে ভাষা জানো না, একটু একটু জানো, বলো না তোমার ইজ্জত সম্মান কই। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। কোরআন শরীফ এত সহজ হইলে, এই যে এতক্ষণ ধরে বই রয়েছে, আমি খালি চাই আগেই বললেই পারি না, এহেনে বাজ্যা যায় হেনে বাজ্যা। আজকে যে কঠিন আসছে আমি তো বুঝাইতেই পারব। আপনারা যারা রেগুলার শুনতেছেন দেখতেছেন না, আমার কলজা ফাইটটা যাইতেছে এটা উপস্থাপন করে আপনাদের বুঝাইতে। এত সহজ, আজকের মধ্যে আরো কঠিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, স্মরণ করো ওই দিনকে। এটা কই? এটা নাই। জানি গেলাম স্মরণ করো ওই দিনকে, এই শব্দটা কোরআনে নাই। এটা গ্রামারে বলে, অলংকার শাস্ত্রে বলে যে এটা তোমার পক্ষে বানায় বলতে, তা নাইলে অর্থ মিলব না। তাই আমি বললাম, হে উপস্থিত বৃন্দু স্মরণ করো, অথবা হে নবী আপনি স্মরণ করেন। আপনি স্মরণ করেন এর অর্থ হইল নবী কি অপরাধী? তার মানে কি? হ্যাঁ হ্যাঁ আমি বলবো, হ্যাঁ হ্যাঁ আমার নবী নিষ্পাপ, এত বড় সব বুঝে আল্লাহ তারে বলে স্মরণ করতে, তা আমার আরো বেশি স্মরণ করতে হবে। আসল উদ্দেশ্য এটা। হে নবী স্মরণ করো, অর্থ তোমার উম্মত যেন স্মরণ করে। কেমনে বুঝলাম? দেন আমি আয়াত করে শোনাই। হে নবী ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালুন, যেদিন মাল উপকারে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তানরা তোমার কাজে আসবে না। ওই দিনকে স্মরণ করো যেদিন তোমার মাল কাজে আসবে না, তোমার সন্তান কাজে আসবে না। এখন আমি আপনাদের জিজ্ঞাই, আল্লাহ কাকে কাকে সম্বোধন করে বললেন? কাকে? আল্লাহ রসুলকে না? ওনার মাল ছিল নি মৃত্যুর সময়? ছিল। একখান বাড়ি পাওয়া গেছে পানি খাইতেন, তলোয়ার পাওয়া গেছে, আর এরকম কিছু চামড়ার বিছনা পাওয়া গেছে, কিছু খেতা পাওয়া গেছে, কয়েকটা বালিশ পাওয়া গেছে।
সবজি মিলে আমরা দেশের 100 টাকার মাল বা 1000 টাকার মাল। হুজুর বলছেন আমার সন্তানরা অরস হবে না, এ সব বাইতুল মালে ফেলাও। কেন? পুরা উম্মত আমার সন্তান, শুধু এরা সব এদের ওয়ারিস। এটা আমার সন্তানরা, আমার রক্তের সন্তানরা পাবে না। এখন জিজ্ঞাসা করি, হযরত ফাতেমা ছাড়া কেউ জীবিত ছিল কিনা? হ্যাঁ, ফাতেমা 6 মাস পরে মারা গেছে। তো হুজুরের বংশে তো উত্তরসূরি কেউ নাই, মালও নাই। তো আল্লাহ রসুলরা কি বলতেছেন? তোমার মাল কাজে লাগবে না। তোমার নবীর মাল ছিল নেই। নবী ভয় আছে জাহান্নামের মৃত্যুর পরে, তো ওনারে ডাকতেছেন কেন? তোমার মাল হে নবী তোমার কাজে লাগবে না, তোমার সন্তান তোমার কাজে লাগবে না। তো নবীর তো সন্তানও নাই, যা একখান ছিল সবচেয়ে বয়স্ক 18 মাসের পরে মারা গেছে। ইব্রাহিম তার নাম। এখন পর্যন্ত জান্নাতুল বাকিতে আল্লাহর দয়া, উনার কবরটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরে মারা গেছেন। নবী আলাইহিস সালামের বড় এক সন্তান, তার কবরটা আছে। তো ওনার উত্তরসূরি নেই। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তানরা তোমার উপকারে আসবে না। নবীর কি উপকারের দরকার আছে হাসরের ময়দানে? এই যে ইব্রাহিম, যে তো মৃত্যু হয়েছে নাবালেগ, এ তো বাপের সুপারিশ করতে পারবে। নাবালেগ অবস্থা যে সন্তান মারা যায়, মেয়ে হোক সে ছেলে হোক, সে তার বাপের জন্য সুপারিশ করার অধিকার রাখে। নবী আলাইহিস সালামের সুপারিশের দরকার আছে? ইব্রাহিম ওনারা সুপারিশ করে জান্নাতে নেবে। তো এই আয়াতের অর্থ কি? দেখেন সহজ কিনা। হে নবী, স্মরণ করো একটি দিন এমন আসবে, অর্থাৎ হিসাবের দিন, কুরআন হাসরের ময়দানের হিসাবের দিন। লা ইয়ানফাউ মালুন, তোমার মাল তোমার কোনো উপকার করতে পারবে না, তুমি জাহান্নামে যাবে। ওয়ালা বানুন, তোমার সন্তান তোমাকে উপকার করতে পারবে না, সুতরাং তুমি জাহান্নামে যাবে। অর্থ হবে? হবে? তাহলে এটা নবীর সাথে মিলান কেন? এর একটাই জবাব, আসলে নবীকে বলা হচ্ছে না, নবীর উম্মতকে বলা হচ্ছে। সম্বোধন নবীকে করা হচ্ছে, উদ্দেশ্য নবীর উম্মত। তার এই দুইটা জিনিসই আছে, তার মাল আছে। হাসরের ময়দানে যদি ঈমান ছাড়া হয়, তাহলে এই মাল কাজে লাগবে না। সন্তান যদি থাকে, তারা যদি বেঈমান হয়, তাহলে বাবার কাজে লাগবে। দেখেন, আমি একটা যদি লাগাইছি, তা নাইলে একটা এসকাল হবে, বিভ্রান্তিকর। আল্লাহ বলেন কোন মাল কাজে লাগবে না। আল্লাহ বলেন কোন সন্তান কাজে লাগবে না। কি বলে? হাফেজ হইলে কাজে লাগবে না? লাগবে না। আমার ছেলে হাফেজ, সে সুপারিশ করতে পারবে না? পারবে না। আমি মসজিদ বানায় গেছি কোটি টাকা দেয়া, এটার সব আমার কাজে লাগবে না? লাগবে না। মাদ্রাসা বানায় দিয়েছি, লক্ষ আলেম বেরিতেছে, কাজে লাগবে না? লাগবে না। এটা কি বলে? আমার ছেলেরা আলেম বানায় হয়ে গেছে, কাজে লাগবে না? লাগবে না। এখানে কি বলে? কিছুই কাজে লাগবে না। কাজে লাগবে এটাও কোরআনে আছে, লাগবে না এটাও কোরআনে আছে। আবার কোরআনে বলে ওয়াইন কানা মিন গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যে আল্লাহর কালাম, তার প্রধান দলিল হইল এর মধ্যে মতবিরোধের কথা নাই।
একটা আরেকটার বিরোধী না, এক আয়াত আরেক আয়াতের বিরোধী না, এক আয়াত আরেক আয়াতের অর্থের বিরোধী না। ওই যে বিরোধী হইতেছে, মালে ফায়দা হবে। কোরআনের মধ্যে আছে যাকাত দাও, দান খায়রাত করো। কেন? তোমার আল্লাহর গুসার আযাব নিবৃত হবে, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাস্তায় দান করো, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। আবার বলতেছে তোমার মাল কোনো কাজে লাগবে না, সন্তান কোনো কাজে লাগবে না। আল্লাহ এই কোরআনের মধ্যে খালি মত, খালি আয়াতে আয়াতে ঝগড়া। কথা বুঝছেন কিছু? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার কাজে লাগবে না তোমার। এটার আমি উত্তর দিছি কি? যদি, এই যে যদি লাগাইছি, কি অর্থ? আপনি যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করেন, তাইলে আপনার মাল 1 কোটি টাকা খরচ করছেন, 2 কোটি 2000 কোটি আল্লাহর রাস্তায়, 4 পয়সার কাজে লাগবে না, কারণ ঈমান নাই। আপনার সন্তান কাজে লাগবে না, ব্যক্তি বেঈমান, কাজে লাগবে। কিন্তু যদি আপনি ঈমান নিয়ে কবরে যান, তাইলে আপনার মাল কাজে লাগবে। আপনার সন্তানকে যদি আপনি তৈরি করে যান, সে নামাজ পড়লে তার নামাজের সওয়াব আগে আপনার আমল নামায় লেখা হবে। সে যদি হাফেজ হয়ে থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই তেলাওয়াতের সওয়াব প্রথম আপনার আমল নামায় আসবে, পরে ছেলের আমল নামায় যাবে। ছেলে যদি শরাব খায়, আপনার টাকার বিনিময়ে গুনাহ হবে, প্রথম আপনার নামে লেখা হবে, পরে ছেলের নামে লেখা। তাইলে বুঝাইলো কথা দুইটাই ঠিক। বুঝতে হবে, বুঝতে হবে একটার কানেকশন আর একটার সাথে। যদি বাপ ভালো হয় ঈমানের কারণে জান্নাতে, কিন্তু ছেলের ঈমান আছে কিন্তু কোনো গুনার কারণে সে জান্নাতে নাই, জাহান্নামে আছে, হইতে পারে না? পারে না? তখন আল্লাহ তার দিলে ডালবে, আব্বার দিলে, আব্বা জান্নাতে, আমার ছেলেও তো ঈমানদার, সে কোথায়? জাহান্নামে। হ্যাঁ, ইয়া রাব্বানা, হে আমার আল্লাহ, আপনি বলেছেন ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালুজ্জুল আয়ুন, জান্নাতীরা জান্নাতে যাবে, শান্তি পাবে, যা চাইবে তাই পাবে। আল্লাহ বলবেন হ্যাঁ। তুমি বলছো চোখের ঠান্ডক হবে, হ্যাঁ। আমার সন্তানরা ঈমান আছে কিনা বলেন? আছে। জাহান্নামে কেন? আমলের ত্রুটি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ, তোমার কথা আমিও শান্ত, আমার ছেলেগুলোকে চাই, চক্ষু ঠান্ডা করতে চাই। ফেরেশতারে হুকুম দিবে, ফিহা মা তাশতাহিল আনফুস, জান্নাতি যা চায় তাই দিতে হবে। এই বান্দা কাঁদতেছে তার ছেলের জন্য, একটু ত্রুটির কারণে ঈমান আছে, একটু ত্রুটির কারণে জাহান্নামে আছে, নিয়ে আইনা তার কোলে দিয়ে দাও। وَأَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ, হে ফেরেশতা, আলহাকনা, জরুরি ভিত্তিতে তার সন্তানকে এলহাক করো। এলহাকের অর্থ কি? মিলাইয়া দাও তার বাবার কাছে, তার মার কাছে। ছেলে বলে আমার আব্বা কোথায়? হে আল্লাহ, আমার আব্বা ইমানদার ছিলেন কিনা? হ্যাঁ। আমি তো জান্নাতে। হ্যাঁ। তোমার আব্বা জাহান্নামে কেন? ধরা পড়ছে। কিসের মধ্যে ধরা পড়লো? সুদ খেয়েছি, বেশি না, 100 টাকা। এইটুকের কারণে 100 টাকার জন্য 100 টাকার পরিমাণ আগুনে আছে, অপেক্ষা করতে হবে। বলে না, তুমি বলো নাই সন্তান সুপারিশ করবে, জান্নাতে সন্তান জান্নাতি,
যদি বলে আমার শান্তি নাই, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, 100 টাকা ঘুষ খাইছে কারণে জাহান্নামে আছে। আল্লাহ তুমি বলেছ আমাকে শান্ত করবা, কি করবা আমি জানি না, আমার বাবা কিনে আসো। তখন আল্লাহ কি করবে জানেন? ওই যে যার ঘুষ নিছে ওরা ডেকে আনবে, তোর কাছ থেকে 100 টাকা ঘুষ সুদ নিছিল, এই জন্য জাহান্নামে। আর ওর ছেলে জান্নাতের থেকে চাইতেছে তার হক, তারে দিতে হয় জান্নাতে। তুই কি বলস? না, আমার হক কই? তুই কি চাস তাই দেই, তোরেও দেই, ওর হকটা আমি আদায় করে দেই। যদি চালাক হয়, গুলশানের মতো মানুষ হয়, বলবে আমি দিম এই শর্তে, হে যেখানে যাইবা আমার অন্য পাঠান। ঠিক আছে, দুইজনই জান্নাতে যাও, আল্লাহ ব্যবস্থা করবো, কারণ জান্নাতের আশা পূরণ করতে হবে। তাইলে বোঝা গেল কোরআনে বিরোধ নাই, বুঝের বিরোধ আছে আমার। সব জায়গা সহজ নয়, কঠিন। আরেকটা প্রশ্ন হয়, কিভাবে বুঝাবো? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার। তোমার ছেলেরা কাজে আসবে না, মেয়েরা গেল কই? লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ওয়ালা বানাতিন। আল্লাহ, কাজে লাগবে না তোমার মাল, কাজে লাগবে না তোমার ছেলে সন্তান, কাজে লাগবে না তোমাদের মেয়েরা। এইটা বললো না কেন আল্লাহ? বলা উচিত ছিল কিনা? প্রশ্ন আসে কিনা? সন্তান তো দুই প্রকার, এক প্রকার হলো ছেলে, আরেক প্রকার মেয়ে। তো এখানে বানুন মুজাক্কা, পুরুষ শব্দ ব্যবহার। তোমার সন্তানরা কাজে লাগবে না, তোমার মেয়েরা কাজে লাগবে নাকি? এটা বোঝা যাইতেছে না। কাজে লাগবে না বোঝা যাইতেছে না। তবে এইটুক বোঝা যায় যে বলতেছে কোনটা কাজে লাগবে কোনটা লাগবে না। মাল কাজে লাগবে না, ছেলে কাজে লাগবে না, তাহলে এই কথা বোঝায় মেয়েও কাজে লাগবে না। এটা তো হইতে পারে না যে মাল কাজে লাগবে না, ছেলে কাজে লাগবে না, মেয়ে কাজে লাগবে। এ তো কোরআনের এই বয়ানের ভিত্তিতে এটা বলা যায় না। না আইতেছে মাল কাজে লাগবে না, ছেলে কাজে লাগবে না, তাহলে মেয়ে কাজে লাগবে নাকি? আর যদি মেয়ে কাজে লাগে তাহলে বলার তরিকা ভিন্ন। কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা বানাতুন। কাজে লাগবে না মাল, কাজে লাগবে না ছেলে, তবে মেয়েরা কাজে লাগবে। বলার জায়গায় এটা বলতে হয়। যেমন আগের আয়াতি আসতেছে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ছেলেও কাজে লাগবে না, মেয়েও কাজে লাগবে না, মালও কাজে লাগবে না, তবে যদি তোমার দিল ঈমানওয়ালা হয় আর তাদের দিল ঈমানওয়ালা হয়। দেখছেন? তাহলে দেখা যায় যেটা কাজে লাগবে এটাও তো আল্লাহ বললো। তো না বানুন কয়া মেয়েরা কাজে লাগবে কিনা এটা বলে না কেন? এটা কি কারণ মেয়েরা কাজে লাগবে না? এটার কারণ হলো সাধারণত মেয়েরা বড় হইলে অন্যের ঘরে চলে যায়, ঠিক? আর বিয়ার আগ পর্যন্ত তো বাপের কাজ কি করবে সে? তার তো বাউ করতে করতেই তার বয়স হয়ে যায়। 5, 6, 7, 8 বছর পর্যন্ত কিছুই নেই। আর 20 বছরের সময় বিয়া মাত্র 10 বছর মধ্যে শ্বশুর বাড়ির লাগি তারে তৈরি করে। হ্যাঁ, জায়গা শ্বশুর বাড়ি, বাড়ি থাকলে কিছুই করতো না। শ্বশুর বাড়ি গিয়ে এমন বিপদে পড়ছে ঘরও সাফ করুন লাগে। এ বাপের কি কাজে আসবে, মার কি কাজে আসবে?
একটু যদি মিষ্টি বাড়ায় তাহলে বাসার সব দিয়ে দিল মায়েরে, কি যে বিপদে পড়ে মেয়েটা অন্যের ঘরে গিয়ে। ইল্লা যদি আল্লাহ ভালো শ্বশুর শাশুড়ি দেয়। এক নম্বর। দুই, যখন কাজে লাগার তখন দুনিয়াতে কাজে লাগে না মেয়েটা। নম্বর দুই, সে গঠনমূলক ভাবেই স্বাস্থ্যগত ভাবেই সন্তানের মতো কাজ করার যোগ্যতা রাখে না। থাকে সন্তান দ্বারা ঘরের কাজও করাইতে পারবেন, বাহিরের কাজও করাইতে পারবেন, মেয়ের দ্বারা পারবেন? শক্তি সামর্থ্যের দিক দিয়ে সে সমান। তাই আল্লাহ এখানে মেয়েকে বাদ দিয়েছে। ইঙ্গিত করছেন আল্লাহ, ছেলেকে তৈরি করো, মেয়ে তৈরি হবে, সে অন্যের ঘরে চলে যাবে, সে তোমার জন্য দুনিয়াতেও কিছু করতে পারে না, আখিরাতেও পারে না। তোমার যে ছেলে, তাকে ভালো করে তৈরি করো, দুনিয়াতেও তোমার কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। তৈরি কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার সন্তানের দিলকে তৈরি করো। বিকলবিন, কলবের অর্থ কি? যদি ছোট কাপ দেওয়া হয় তাহলে দেখছেন, হ্যাঁ ওয়াজে দাঁড়াইছে কয় ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম। বিকলবিন, কালব মানে কুত্তা। ছেলে সন্তানরা কোনো কাজে আসবে না, তবে যদি কুত্তা হয়। বসে কার বড্ডা? তুমি কোরআন শরীফ মস্ক না করিয়া বাংলাতে পড়িয়া বাহাদুরি করে ওয়াজের মধ্যে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার দিল কুত্তার দিল, হইল? উচ্চারণ উপস্থাপনা। বাংলা বই পড়ে তুমি আরবি পড়ো, কোরআন পড়াইলো কলবিন সালিম, কালবুন কুত্তা। আল্লাহু আকবার। যত ঘৃণা, কলবুন দিন, যত মোহাব্বত কই থাকে, যত ভালো ইমান কই থাকে, কই থাকে, বুদ্ধি কোথায়? কত ভালো জিনিসটা। যদি ছোট কাব্যে পড়ে তো কুকুর কুকুর, আর বড় কাব্যে পড়লে শরীরের শ্রেষ্ঠ অঙ্গ, যেখানে আল্লাহ থাকে। তো আপনি এটা মস্ক না করে পড়তে গেলেন কেন? তোমার সন্তান কাজে লাগবে না, তোমার মাল কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ আজীব কথা কয়। তুমি তোমার সন্তানকে তৈরি করো, তাইলে কাজে লাগবে। তোমার মালকে কাজে লাগাও, তাইলে কাজে। মালকে কি করব? উপার্জন যেন হালাল হয়, এক, ব্যয় যেন হালাল কাজে হয়। যদি হয় বানুন সন্তান, সেজন্য আল্লাহওয়ালা হয়, তাইলে কাজে লাগবে। ইমানওয়ালা হইতে হবে, আমলওয়ালা হইতে হবে, তাহলে কাজে লাগবে। তাহলে যে আয়াতে বলছে কাজে লাগবে না, এটা হলো ইমান ছাড়া ছেলে। হারাম মাল, এই যত সাহায্য করেন হারাম মালে, পরের মাল সাহায্য করলে কি লাভ হইবে? নিজেরটা সাহায্য করতে হবে, হালাল হইতে হবে। এইটা তো কইলাম, কোন বিপদে জানি পড়লাম। গুলশান মসজিদ একদিন কইছিলাম যে যত মাল হারামের, এটার যাকাত নাই। একজনে যাকাত দেওয়াই বন্ধ করে দিয়েছে।
প্রকাশ্যে আমারে বলছে, এখনো আছে, আমার সাথে আছে, জাকাত দেন না? হুজুর আপনি মশলা বলছেন ওই দিন তো জাকাত বাদ দিচ্ছে। হায় হায় আল্লাহ, এর গুণা তো আমার উপরে আইতেছে। কি কইছেন? না, আপনি স্পষ্ট বলছেন হারাম মালের জাকাত হয় না, আমার সব মাল হারাম, এই জন্য আমি জাকাত দিই না। আপনার কথা অনুযায়ী আমি বললাম জুমলা আরো তো বলছিলাম, শুধু আমি তো এরকম বলি না, আমি তো কথা পুরাপুরি বলি। আমি এইটুকুই বলছিলাম না আরো কিছু বলছি? হুজুর আমার আড্ডা মনে নেই। মনে নেই কেন? আমি বলছি হারাম মালের জাকাত নেই, হারাম মাল 1 কোটি সদকা করে দিতে হবে। এটা 40 ভাগের 1 ভাগ দিলে হবে না, এটা একেবারে 100 ভাগ দান করে দিতে হবে। বলে এটা আমি শুনি নাই। যেটা কষ্ট লাগে এটা শুনে নাই, দিতে হয় এটা শুনে নাই, না দিতে হয় মাল এটা শুনছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة. لا حول ولا قوة. لا حول ولا قوة. الله. لا إله إلا الله. اللهم صل وسلم وبارك. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد الوسيلة والفضيلة. ছেলেও কাজে লাগবে না, মেয়েও কাজে লাগবে না, মালও কাজে লাগবে না, তবে যার দিল সলিম। সলিম মানে নিরাপদ, গুনাহ নাই। আল্লামা মাহমুদ আলুসি তফসিরে রুহুল মানির মধ্যে বলেন কালবে সলিম কাকে বলে? গুনাহমুক্ত দিল। এটা তো একটা আম কথা। উনি বলেন 1 নম্বর ইনফাকুল মাল ফি সাবিলিল খায়র। হালাল উপার্জিত সম্পদ আল্লাহ রাস্তায় খরচে তার মন প্রফুল্ল হয়। 1 নম্বর 2 বেদাতি কাজ, যে কাজগুলো শরীয়ত সম্মত নয়, এই কাজগুলো সে সম্পূর্ণ বর্জন করে। 2 3 শিরিক করে না। 3 তার দিল, তার আমল সুন্নাত মোতাবেক হয়। 4 কাজ শুধু আল্লাহর জন্য করে, শেষ, দিলে আল্লাহ ছাড়া কেউ নেই। এই যে গুণগুলো যার মধ্যে হয়
সে হইল কলবে সলিমওয়ালা, তার মালও কাজে লাগবে, সন্তানও কাজে লাগবে, সন্তানগুলো এরকম হবে। যদি না হয় দায়ী না। নূহ আলাইহিস সালামের ছেলে দায়ী না, নূহ আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের বিবি মানে নাই, দায়ী না লূত আলাইহিস সালাম। আমি চেষ্টা করছি এই 5টা গুণ আমার ছেলের দিলের মধ্যে ঢুকাইতে পারলাম না, আমি দায়ী না। কিন্তু আমি যথাযথ মেহনত করি নাই, তাইলে ছেলেও দায়ী হবে, আপনিও দায়ী হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শুনো, তুমি চেষ্টা করলে হবে না। আল্লাহু আকবার। তবে আমি তোমার যে সন্তানকে অথবা তোমাকে যদি আমি কলবে সলিম দেই, তাইলে একমাত্র তোমার মাল, তোমার সন্তান কাজে লাগবে। এই আবার প্রশ্ন, ও আল্লাহ, আল্লাহ দিয়েছেন, আমি কি করব? আল্লাহ বলেন, দেনেওয়ালা আমি, লেনেওয়ালা তুমি। তুমি যদি আগে আসো, ছোট বাচ্চা আগে আসতে থাকে 5 কদম, মা জানে 6 কদমে পড়ে যাবে। 80-20 কদম দূরে মা 3 কদম যেই আসে, 4 আসে, 5-এর সময় পড়ে যাবে। 20 কদম দৌড় দেয়, এসে লাভ দেয়া বাচ্চারে কোলে নিয়ে নেয়। তুমিও যদি 1 কদম, 2 কদম, 3 কদম চেষ্টা করো তোমার ছেলের জন্য, তোমার জন্য, আমি যদি দেখি আর পারতেছো না, পড়ে যাইতেছ, আমি আল্লাহ লাভ দিয়া তোমারে বুকে নিয়ে নিব। এই জন্য বলে, হে তুমি এই দুনিয়ার জালে আবদ্ধ থাকা অবস্থায় কলবে সলিম হাসিল করা কষ্ট, সন্তানকে লাইনে আনা কষ্ট, নিজেকে লাইনে রাখা কষ্ট, নামাজ 5 ওয়াক্ত পড়া কষ্ট, পয়সা ভাগ করে যাকাত দেওয়া কষ্ট, অনেক কষ্ট। তুমি এই কষ্টের মধ্যে দিয়া কষ্ট করে 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 ঝাঁকি দিয়া 4 কদম আগে আসো, আমি 400 কদম লাভ দিয়ে তোমাকে কুলে নিয়ে যাবো। যেহেতু আমি দেব তোমাকে, দেনেওয়ালা আমি, এই জন্য আমার দিকেই করলাম, তাতে তুমি সাহস পাও। ও কলবে সলিম আল্লাহ দিবে, আমার চিন্তা নাই। আমার শুধু হইলো যায় আনা, যাইতেও পুরাটা হবে না, অর্ধেক পথ গেলে 3 ভাগের 1 ভাগ গেলে বাকিটা আল্লাহ এসে দিয়ে দেবে। এই জন্য ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি আল্লাহ তোমাকে কলবে সলিম দান করেন, সুতরাং আল্লাহর উপরে প্রশ্ন নাই। যদি না দেন, দিবার জন্য উনি আসতেছেন, তুমি একটু আগায় যাও। তোমার মধ্যে তো শোক থাকতে হবে, যোগ থাকতে হবে, তলব থাকতে হবে। আমি দিলাম, তুমি অবমূল্যায়ন করলা, তোমার মধ্যে শোক আছে কিনা এটাও আমার দেখতে হবে। তুমি 4 কদম আসো, আমি 400 কদম আসতেছি। ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যাদের দিল কলবে সলিম হয়ে যায় মৃত্যুর সাথে সাথে, উযলিফাতিল জান্নাহ, তাকে মুত্তাকি বলে, তাকে অতি সহজে জান্নাতের নিকটে করে দেওয়া হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাবিন, আল্লাহর আজীব তরিকা। আমি বলি না, ভালো মন্দ একসাথে বলতে থাকেন। যদি কলব সলিম হয়, মৃত্যুর পরে জান্নাত তোমাকে ডাকবে, দরজা খুলে যাবে, নিকটে পাবে। আর যদি কলবে সলিম না হয়, যেটা 5টা কথা বললাম, যার লাস্ট আল খুলু আম্মা সাওয়াল্লাহ, দিলে আল্লাহ ছাড়া কিছু নাই। এটার অর্থ কি? যে কোনো হুকুম আসে আল্লাহর হুকুমের সাথে টকরায়, তখন আল্লাহর হুকুম মানে দিলে আর বাকিটি টকরায় দেয়। সেই হুকুম রাষ্ট্রীয়ভাবে আসুক, সামাজিকভাবে আসুক, মনের শয়তানে আনা, শয়তানের খেয়ালে আসুক, নফসে আম্মারায় আসুক, সবগুলোকে কুরবানি দিয়ে আল্লাহর হুকুম সেটাকে পালন। এ কলবে সলিম, সে জান্নাত কবরে যায় দেখবে তার কাছে।
ওয়াবুররিজাতিল জাহিম ওয়াবুররিজাতিল জাহিম লিল গাবিন। আর যাদের কলব সলিম নয়, যাদের গুনাহমুক্ত, গুনার মুক্তের অর্থ হইল কুফর, শিরিক, নেফাক আছে, যাদের দিলে মুনাফিকি, যাদের দিলে কুফরি, তাদের সন্তান কাজে লাগবে না, তাদের মালও কাজে লাগবে না। মৃত্যুর পরে সময় যখন আসবে, চোখ খোলার সাথে সাথে দেখবে অবুররিজাতিল জাহিম লিল গাবিন, পথভ্রষ্টদের চোখ খুলে দেখবে জাহান্নাম। আল্লাহ আমাদের বাঁচাও। ওয়াকিল লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন। মজাক করে বলা হবে, আল্লাহ মজাক করবেন না, ফেরেশতারা বলবে আইনা মা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা পূজা করতে, পূজার অর্থ পূজা নয়, যাদেরকে তোমরা মানতে, যাদেরকে ভোট দিয়া নারায়ে তাকবীর দিয়ে আসনে বসাইতে, কে উদ্দেশ্যে বসাইছিল? ইসলামের ক্ষতি করবে না ইসলামের লাভ করবে? আল্লাহর সাথে বেঈমানি করবে না আল্লাহর সাথে ইমানদারির সাথে ওয়াফাদারির সাথে করবে? আইনামা কুনতুম তা'বুদুন, কাদের গোলামি করেছিলে দুনিয়াতে আল্লাহ ব্যতীত? হাল ইয়ানসুরুনাকুম ওয়া ইয়ানতাসিরুন, তারা কি আজকে তোমাকে চুল পরিমাণ সাহায্য করতে পারবে কি না? এই প্রশ্ন করবে। জবাব আছে? যখন জবাব দিতে পারবে না, ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন, তাদেরকে উল্টা নাক নিচে দেয়া, কি বলবো, নাক খেয়ে বল, উফুত করা হবে তাদেরকে। এবং যে সমস্ত লিডারের অধীনে তারা কাজ করছে, উভয়কে, লিডারগুলোর প্রথম শোয়াইব, রেডির উপরে হেডের শোয়াইব, যে সিগল দিয়ে টান দিবে, ফাকুবকিবু, চেহারা নিচের দিকে করে, হুম, ওই কর্মীরা, ওয়াল গাবুন, কর্মীদের লিডাররা, যাদের কলবে সলিম নাই, ও জুনুদ ইবলিস আজমাউন, আর সমস্ত ইবলিসের কর্মচারী কর্মী যত আছে, এই সব দিয়ে একসাথে একটার মধ্যে বাইন্ধে একসাথে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কালু ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, পরস্পর কথা বলবে, ঝগড়া শুরু হইবে। তুমি এই বলছিলা, হ্যাঁ আমি বলছিলাম, তুই বলছিলে, তুই বলছিলে, আমার দোষ নাই, তোর দোষ। তাল্লাহি ইন কুন্না লাফি যালালিম মুবিন, অনেক বলা বলি করে তোর কারণে বিপদে পড়ছি, সে কবে তোর কারণে বিপদে পড়ছি, পরে কান্দে দেব, খবর কি সর্বনাশ হইছে। আমরা তো দেখা যায় সবাই বিভ্রান্ত ছিলাম, সবচেয়ে বড় গুনাহ করেছি। ইদিনি সাব্বিকুম বিরাব্বিল আলামিন, আল্লাহ নির্দেশ দিবেন নামাজ পড়ো, আর আমার লিডারে বলে নামাজ পড়তে লাগবে না। সর্বনাশ, আমি আমার লিডারকে, আমি আমার ভূতকে আল্লাহর সমমান দিয়ে বই রয়েছি, আজকে তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। ওমা দাল্লানা ইল্লাল মুজরিমুন, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা দায়ী না, আমরা দায়ী না। কে দায়ী? ওমা দাল্লানা ইল্লাল মুজরিমুন, আসল অপরাধী এই যে এরা আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালনা করছে। ফামা লানা মিন শাফিঈন, আয় হায় হায় হায়, কি হইল? আজকে আমাদের কেউ সুপারিশকারী নাই। যাদের পিছনে জীবন ভরা ঘুরলাম, টাকা পয়সা খরচ করলাম, মেহনত করলাম, শ্রম দিলাম, হাত ভাঙলাম, তারাও দেখি সুপারিশ করে না। ওয়ালা সাদিকুন হামিম, কোনো আপন পাই না, কোনো বন্ধু পাই না, মাকে পাই না, বাবাকে পাই না, দাদাকে পাই না, কেউ দেখি সাহায্য করে না।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তোমার পায়ে ধরি, আরেকবারের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আমরা খাঁটি মুসলমান হয়ে আসব। ইন্না ফি যালিকা লাআয়া, হে পৃথিবীর মানুষ, দেখো দেখো দেখো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ওমা কানা আকসারুহুম মুমিনিন, ওরাই যাদের ঈমান আসলে মুখে মুখে ছিল, কাজে ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, এখনো সময় আছে, বড় দয়ালু তোমার প্রভু, এখনো মৃত্যু হয় নাই, এখনো সময় আছে। আজিজ, বড় পরাক্রমশীল, তোমার কোনো সঙ্গী, তোমার কোনো শক্তি তার শক্তির মোকাবেলা করতে পারবে না। এত মারাত্মক শক্তিশালী, যত বড় শক্তি। রহিম, বান্দা যদি সিজদাত পড়ে যায়, বান্দার চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি বের হয়ে যায়, আর তার লজ্জায় আতুরে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমার শক্তি থাকা সত্ত্বেও তাকে আমি বুকে উঠায় নেই। সুতরাং মৃত্যুর আগে স্মরণ করো, কোথায় যাইবা? বিদেশে তো থাকা যাবে না, এখানে থাকতে পারবে না। ফেরাউন পারে নাই, তো তুমি কেমনে পারবে? হামান পারে নাই, নমরুদ পারে নাই, 400 বছর রাজত্ব চালা থাকতে পারে নাই। আর আমাদের দেশে তো নিচে করে দেখতেই আছে। এটি বললাম না, এটি বললে আবার কে খেপে যায়। বলা তো হয়েই গেল, দেখা যায়। এত দূরে না গেলেও চলবে। আমাদের দেশের 40 বছর হিসাব করলে অনেক দেখা যাবে। দূরের ডি বলে এই জন্য, যাতে নিকটের ডি কইলে কোন বিপদে পড়ি। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের কলবে সালিম দান করো, আমাদের সন্তানদেরকে নেক বানাইবার তৌফিক দাও, আমাদের নিজেদেরকে কলবে সালিম আল্লাহ বানায় দাও, গায়রুল্লাহ থেকে দিল খালি করে দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও, হালাল পথে খরচ করার তৌফিক দান করো, বেদাত শিরকের থেকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, তোমার নবীর সুন্নত মোতাবেক আমলের তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, যত নেক আমল করি তোমার রেজা, তোমার খুশির জন্য যেন হয়, তৌফিক দাও। আল্লাহ তুমি তো বলছো, তুমি নাকি কলবে সলিম দান করো, দেনেওয়ালা তুমি, তোমার কাছে চাইতে বলছো, তোমার দিকে আগে যেতে বলছো। আল্লাহ আমরা আগে আসছি, আমরা হাত পেতে দিছি তোমার দরবারে। আল্লাহ খালি হাতে ফিরাইও না। হাসরের ময়দান বড় কঠিন, সাকরাত বড় কঠিন, কবরের অন্ধকার বড় কঠিন। ওখানে যেন সাপ না আসতে পারে, ওখানে যেন বিচ্ছু না আসতে পারে, ওখানে যেন কিরায় আমার গালের গুস্ত না খায়, কিরায় যেন আমার গালের গুস্ত না খায়, কিরায় যেন আমার গালের গুস্ত না খায়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দুনিয়াতে যেভাবেই আসি শান্তিতেই তো তুমি রাখছো। আল্লাহ কবরে নাকি আছে ক্ষতি হয়ে যায়, এইরকম হইলেও রাখো আল্লাহ, কষ্টে দুঃখে রাখো, কিন্তু জাহান্নামে নিও না, জাহান্নামে নিও না। জান্নাতের আশেপাশে জায়গা থাকলে তুমি একটু জায়গা বানায় ওখানে বুজুর্গরা জান্নাতীদের জুতা সাফ করার জন্য কবুল করে নাও। জাহান্নামের 1 সেকেন্ড বরদাস্ত হবে না। ইয়া আল্লাহ, আমাদের ছেলে ফেলেদের কবুল করো, বিবি বাচ্চাদের কবুল করো, বন্ধু বান্ধবদের কবুল করো, ও হাজিরিন উপস্থিতদের কবুল করো। ইয়া আল্লাহ, 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যারা মাল আছে হালাল যাকাত দেওয়ার তৌফিক দাও, দান খেরাত করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের দোয়াকে মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।
পরে দৌড়া কি যে পেছনে দৌড় আল্লাহ ভাই নেওয়া أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر. أعوذ بعزة الله